আজকের ভিডিওটি শুরু করি। বিল গেটস বলেছিলেন, আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দিবে, তাহলে আমরা নিজেদের উন্নত করতে পারবো। আমরা সর্বদাই আগামী 2 বছরে যা ঘটবে সেগুলোকে বেশি গুরুত্ব দিই, আর আগামী 10 বছরে যা ঘটতে চলেছে তাকে অবহেলা করি। কখনো নিজেকে অবহেলা করবেন না। প্রযুক্তি শুধু একটি উপকরণ মাত্র। ছোটদের একসঙ্গে কাজ করা ও তাদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আপনার স্কুল এখন কে জয়ী আর কে ব্যর্থ বলা ছেড়ে দিয়েছে, কিন্তু জীবন নয়। বিল গেটস আরও বলেছেন, যদি আপনি ভুল করেন তাহলে সেটা আপনার বাবা মায়ের ভুল নয়, ওটা আপনারই ভুল। তাই ভুল করার জন্য দুঃখ না পেয়ে সেটা থেকে নতুন কিছু শিখুন। মাইক্রোসফট লোভের দ্বারা নয়, বরং নতুন উদ্ভাবন ও নিরপেক্ষতার দ্বারা তৈরি হয়েছে। 3 বছর পর হয়তো আমার কোম্পানির সব প্রোডাক্টই বেকার হয়ে যেতে পারে। প্রশ্ন শুধু এটাই যে আমরা কি সেগুলোকে বেকার বানাই নাকি অন্য কেউ বানাই। মহান সংস্থাগুলি জড়িত মানুষদের থেকে উচ্চ স্তরের প্রতিভা পাওয়ার আশা করেই থাকে। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে। যখন আমরা গরিবের জন্য বিনিয়োগ করি, তখন আমরা ভবিষ্যৎকে আরো মজবুত বানাই, নাকি আমরা আমাদের যন্ত্রণার উপর জোর দিই। পরোপকার করার জন্য সৃজনশীলতার প্রয়োজন হয়ে থাকে, ঠিক যেমন পরিমাণ, জ্ঞান আর কৌশল এটাই ব্যবসাকে তৈরি করার জন্য প্রয়োজন। একজন সবচেয়ে ভালো শিক্ষক ভীষণ ইন্টারেক্টিভ হয়। কে নিশ্চিত করে যে উইজেন্ডো কি হবে গ্রাহকরা যারা এটিকে ব্যবহার করে? অফিস হোক, বাড়ি হোক কিংবা রাস্তায় হোক, আমার কাছে সর্বদা একগুচ্ছ বইয়ের সম্ভার নিশ্চয়ই থাকে যেগুলো আমি পড়তে চাই। বিল গেটস আরও বলেছেন, আমি মনে করি যে গরিবদের পিছনে বিনিয়োগের রিটার্ন ততটাই রোমাঞ্চকর হয় যতটা একটি ব্যবসায়িক ক্ষেত্রে অর্জন করার সাফল্য। সবচেয়ে অসাধারণ দাতা সেই হয় যে বাস্তবে একটি সার্থক বলিদান দিচ্ছে। আমি মনে করি ধনীদের দ্বারা গরিবের সাহায্য করে যাওয়ার সামান্য বিচার ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমি সম্ভবত মেন্টাল সাইকেলের 10% ব্যবহার করি ব্যবসায়ের জন্য। বাবার ক্ষেত্রে ব্যবসা করা এতটাই কঠিন নয়। টেলিভিশন মানুষের বাস্তব জীবন নয়। যদি আমরা পরবর্তী প্রজন্মকে দেখি, তাহলে লিডার সেই হবে যে অন্যদের সক্ষম বানাতে পারে।